যাওয়াতে কংগ্রেস দলের বিন্দু মাত্র ক্ষতি হবে না। মানুষ তাদেরকে কি চোখে দেখবেন সেটা আগামী দিনে আপনারা জানতে পারবেন। মিথ্যা কথা বলেছেন, উনি অসত্য কথা বলেছেন, উনি ওনার ব্যর্থতা ঢাকার জন্য বলেছেন। ওনার কি মেজরিটি ছিল না? উনি তো মেজরিটি ভোট চালাচ্ছেন, তাহলে উনি অর্থ খরচ করবেন এতে বাধা দেওয়া কি? দাদা, আজকে দেখলাম মারফত কি আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ 5 জন দলের সঙ্গে যোগদান করলেন, সেই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? নির্বাচন সামনে চলে এসছে, নির্বাচন আর মাসখানিক বাকি, এই মুহূর্তে আপনাদের ভাঙন নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমি সকালেও বলেছি লালগোলা সম্মানীয় নির্বাচক মন্ডলীদের উদ্দেশ্যে যে শাসক দল তাদের মাফিয়ারাজ, অবৈধ পয়সা, চোরা কারবারি, আগামী দিন এরা রাজনৈতিক কারবারি হিসাবে লালগোলার আর্থসামাজিক অবস্থাকে কলুষিত করতে যাচ্ছে। একটা নির্বাচিত জনপ্রতিনিধি বা নির্বাচিত দলের বোর্ডকে ভাঙানো, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত খারাপ দিক। আজকে অর্থের লোভে বশীভূত হয়ে আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, সভাপতি, তারা দল ত্যাগ করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ট্রেন যদি চলতে থাকে তাহলে আগামী দিন লালগোলার সবারই নির্বাচক মন্ডলীকে ভাবতে হবে যে লালগোলার সামাজিক অবস্থা, লালগোলা রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে। তাই বলবো যে যারা আজকে চলে গেছেন, আপনারা মানুষের রায় নির্বাচিত হয়েছিলেন, মানুষ আপনাদেরকে একটি দলের প্রতীকে ভরসা রেখে মানুষ নির্বাচিত করেছিলেন। আপনাদের যদি এতটাই উন্নয়নের জোয়ারে গা ভাসানোর ইচ্ছে, তাহলে সেই দলের টিকিটে নির্বাচিত হয়ে তারপর সেটা যোগদান করুন। আপনার কোনো অধিকার নেই কংগ্রেস দলের প্রতীকে নির্বাচিত হয়ে আপনি শাসক দলে যোগদান করবেন। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আমরা এর তীব্র নিন্দা করছি, কারণ এই জিনিস যদি চলতে থাকে আগামী দিন লালগোলার পরিবেশ নষ্ট হবে। আপনাদের যিনি কি সরকার ছিলেন, ও দাবি করেছেন যোগদানের পরে কি নাকি কংগ্রেসের থেকে ফান্ড খরচা করা যাচ্ছিল না, ফান্ড খরচা নিয়ে প্রবলেম, সেটা দাবি করেছে যোগদানের পরে আমরা দেখলাম। ফান্ড খরচা করে যাচ্ছিল না কেন? কংগ্রেস দলের বামফ্রন্ট এবং কংগ্রেস, মানে সিপিএম এবং কংগ্রেস মিলে আমরা ভোট চালাচ্ছি, আমাদের মেজরিটি। এটা ওনার ব্যর্থতা যদি খরচা না হয়ে থাকে। কোথাও খরচা না করার কোনো কারণ নেই। কোথায় টাকা রয়েছে? উনি দাবি করেছেন, উনি মিথ্যা কথা বলেছেন, উনি অসত্য কথা দেখলাম, আমরা নিউজ মারফত দেখেছি। হ্যাঁ, উনি বলেছেন, উনি ওনার ব্যর্থতা ঢাকার জন্য কথা বলেছেন। উনি ওনার ব্যর্থতা ঢাকার জন্য বলেছেন। ওনার কি মেজরিটি ছিল না? উনি তো মেজরিটি ভোট চালাচ্ছেন, তাহলে উনি অর্থ খরচ করবেন এতে বাধা দেওয়া কে? পঞ্চায়েত ব্যবস্থায় যাদের মেজরিটি তারাই সিদ্ধান্ত নিয়ে অর্থ খরচ করে, এটা তো ঠিক নয়। উনি ঠিক বলেননি। আপনারা কি তাহলে লালগোলা এবার নতুন দিশা দেখাতে চলেছেন বা নতুন পথে আমাদের নতুন পথের কিছু নেই। আমরা মানুষের রায়ে সিপিএম কংগ্রেস মিলে পঞ্চায়েত সমিতি ভোট চালাচ্ছিলাম। আমাদের দলে একমাত্র তপশিলি জাতির উনি একজন নির্বাচিত সদস্য ছিলেন। আমাদের দলের আর কোন দ্বিতীয় তপশিলি জাতির কোন নির্বাচিত মেম্বার নেই। স্বাভাবিকভাবে উনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তার যোগ্যতা থাক আর না থাক উনাকে আমাদের করতে হয়েছিল। দ্বিতীয়ত, উনারা পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে আজকে শাসক দলের কাছে অনেক বড় চেয়ার পেয়েছেন, দাম পেয়েছেন। কত দামে? আজকে রবিবার তো কি দামে বিক্রি হয়েছে আমি জানি না। আপনারা জানেন যে রবিবারে হাট হয়। হাটে আমাদের সেই পঞ্চায়েত সমিতির যারা সদস্যা যারা গেছেন তারা কি দাম পেয়েছেন আমরা জানি না। তবে লালগোলা মানুষের উন্নয়নের জন্য না, তাদের নিজেদের উন্নয়নের জন্য তারা গেছে। তাই তারা যাওয়াতে কংগ্রেস দলের বিন্দু মাত্র ক্ষতি হবে না। মানুষ তাদেরকে কি চোখে দেখবেন সেটা আগামী দিনে আপনারা জানতে পারবেন। আপনার পরিচয়টা? আমি যদুরাম ঘোষ, লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি।